বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন। তিনি ভার্চুয়ালি দেশের 13টি উপজেলা স্টেডিয়াম এবং এলজিইডি বাস্তবায়িত উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন। এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। উপদেষ্টা বলেন, বিশেষ করে যেহেতু তরুণদের নেতৃত্বে এই জুলাই গণঅভ্যুত্থান তরুণদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সীমিত রিসোর্সের মধ্য থেকে কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছি এবং যে এক্সিস্টিং উদ্যোগগুলো ছিল সেগুলোকে আরো রিফাইন করার চেষ্টা করেছি। আমরা তরুণদের বেকারত্ব নিরসনে যুগোপযোগী এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহকারে আরো যেই যুগোপযোগী যে বিষয়গুলো আমাদের তরুণদের শেখা এবং জানা প্রয়োজন বাকি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং কম্পিট করার জন্য, সেই ধরনের প্রযুক্তি নির্ভর আরো কিছু প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে এবং এই উদ্যোক্তা উন্নয়ন নীতিমালার মাধ্যমে আমরা আরো উদ্যোক্তা বান্ধব একটা পরিবেশ ইকোসিস্টেম তৈরি করতে চাই। উপদেষ্টা আজ সরাসরি নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম এবং ভার্চুয়ালি দেশের 13টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন করেন। তিনি ক্রীড়াঙ্গনে বিকেন্দ্রীয়করণ নীতিমালা বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, এই ক্ষেত্রে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে যে ক্রীড়া সংস্থাগুলো আছে এবং আরো ক্রীড়া সংশ্লিষ্ট যারা আছেন এবং স্থানীয় প্রশাসন সকলের সহযোগিতা এবং একসাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশের ক্রীড়ার ক্ষেত্রে আরো উন্নয়ন এবং সাফল্য বয়ে আনা সম্ভব। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরে নাটোর সার্কিট হাউসে 40 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়িত সড়ক উন্নয়ন, ব্রিজ নির্মাণ এবং গ্রামীণ বাজার ভবন নির্মাণ কাজের ভার্চুয়াল উদ্বোধনও করেন। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। এর আগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আজ সকালে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন। রাজশাহী সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়। পরে তিনি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থাসমূহের বাস্তবায়িত 12টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। এর আগে উপদেষ্টা আজ সকালে একদিনের সরকারি সফরে রাজশাহী সার্কিট হাউসে উপস্থিত হলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিআইএম এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ দুপুরে রুয়েটের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুর রাজ্জাক, রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী এবং বিআইএম এর আইকিউএসি বিভাগের পরিচালক প্রকৌশলী ড মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় রুয়েট ও বিআইএম অবকাঠামো, শিক্ষক ও একাডেমিক কারিকুলামের বিনিময় করবে, যা উভয় প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আগামীকাল রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন উপলক্ষে আজ দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত খালেক, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ।
সব শেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:37। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার